পারলাম না, গাড়ির কাজ করাইতে হবে। কারণ আমার গাড়িতে আগে টপ ছিল হচ্ছে 126, না সরি 131 প্রথম অবস্থায়। আজকে চেক করলাম মোটামুটি 120-এর উপরে তুলতে পারি নাই। আর বড় কথা হচ্ছে প্রথমত হচ্ছে আমার অলরেডি মোবিলটা চলতেছে হলো 1500 কিলো প্লাস রানিং আর মোবিল। এটা একটা ইস্যু, যেহেতু মিনারেল মোবিল। আর প্লাগটাও চেঞ্জ করা হয়নি, এয়ার ফিল্টারটা চেঞ্জ করা হয়নি। যাই হোক, গুড এনাফ। বাট আমার কাছে মানে টানের চাইতে ব্রেকিংটাকে আমি প্রায়োরিটি দিই বেশি। ব্রেকিং এর জন্য, অর্থাৎ রেষারেষি করব না, এর জন্য আমি হ্যান্ডেল বারটা আপ আপ করে নিয়েছি, যাতে মানে সহজে আমি রেস করতে না মন চায়। এই একটা কারণেই হ্যান্ডেল বারটা আপ করাতে যেটা হয়েছে, আমি ফুল ফ্ল্যাট বসে থাকি। লং ড্রাইভে যাওয়ার সময় খুব ভালো লাগে আর কি। আসলে রেস না করার জন্যে আর কি আমি এই কাজটা করেছি। তারপরে আজকে দিন ছিল, আর যেহেতু অফিসিয়াল ডে, গাড়ির প্রেশারও কম, যার কারণে একটা চান্স নিয়েছিলাম। বাট আমার গাড়ির কাজ করাইতে হবে সোজা হিসাব। বাট এক্সিলারেটের টপ এর চাইতেও বেশি। তবে আমার কাছে যেটা মনে হয় যে সেতুতে টপ টেক করা বেটার, কারণ মামা জিপিতে আশেপাশ দিয়ে যখন লোক যাবে তখন আপনার আসলে টপ চেক করাটা রাইট, মানে রাইট ওয়ে না। দেখেন আপনি যতগুলো অ্যাক্সিডেন্ট দেখছেন মামা জিপিতে, দেখেন কোনো না কোনো কারণে, মানে হয়তোবা সাইডে আপনার গাড়ি দাঁড় করায় রাখছে, এটা একটা সমস্যা হয়। তারপরে আদার্স অনেক বেশ কিছু কারণ আছে। সেতুতে আসলে কেউ গাড়ি দাঁড় করায় রাখে না। পদ্মা সেতুর হিসাবটা আলাদা। যখন প্রথম মানে যমুনা সেতু ওপেন করে দেয়, তখনও মানে গাড়ি দাঁড় করায় ছবি ছবি তুলছে। সেটা হয়তো মানে খুব বেশি মানুষ না, এখন সবার হাতেই সেই সামর্থ্য আছে ছবি ওঠার এবং ছবি তোলার, যার কারণে সবাই মোটামুটি ইয়া করে, মানে এই অ্যাটেম্পটা নেয় আর কি। তো সেতুতে টপ চেক করেন আপনারা, বেটার বেটার পজিশন মনে হয় আমার কাছে। তাছাড়া মানে শুধু শুধু লাইফ রিস্ক নিয়ে আসলে কি দরকার। তারপরেও অনেকে বলবে যে নো রিস্ক নো গেইন, বাট মরে যাওয়ার পর আর গেইন করে কি করবেন ভাই, তাই না? মরে যাওয়ার পর তো আসলে মানে নো রিস্ক নো গেইনটা মূলত মানে ডিপেন্ড করে হচ্ছে বিজনেসের ক্ষেত্রে। ঠিক আছে, আপনি মানে বেঁচে থাকবেন, হয়তো আপনার টাকা পয়সা কিছু চলে যাবে, বাট আপনি অ্যালাইভ থাকবেন। ইউ হ্যাভ অ্যালাইভ, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আমি সেতু পার হয়ে অলরেডি আমাদের সয়দাবাদ মোড় যেটা আছে, অর্থাৎ মুলিবাড়ি চেকপোস্ট, ওইখানে চলে আসছি। তো আসলে ভাই নো রিস্ক নো গেইন, এটা বাইক কিংবা ভেহিকল কিংবা লাইফের অ্যাটেম্প্ট হিসাবে আপনি যদি নেন, সেটা আপনার জন্য সুখকর হবে না। ঠিক আছে, বেটার আপনি এটা চিন্তা করেন যে নো রিস্ক নো গেইনটা আপনি বিজনেসের ক্ষেত্রে তৈরি করেন। হ্যাঁ, তাহলে আপনার মনে হয় বেটার হবে। ওই তো ওইখানে রায়হান ভাই দাঁড়ায় আছে। আমি আজকের মতো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর নো রিস্ক নো গেইনটা বিজনেসের ক্ষেত্রে খাটাবেন।